আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ। ঈদ যখন আসে তখন প্রতিটি মানুষের অন্তরে বয়ে আনে অনর্গল আনন্দ। এই আনন্দ ভাগাভাগির জন্য আমরা মুসলমানরা ঈদগাহে একত্রিত হই। ঈদগাহে একত্র হওয়াটাই এটা আমাদের ঐক্যের একটি বহিঃপ্রকাশ পায়, যে মুসলমান একটি ঐক্যবদ্ধ জাতি, এটা ঈদগাহের চিত্রই তা বলে দেয়। ঈদের নামাজ কেবলমাত্র ঈদগাহে গিয়েই আদায় করতে হবে। ঈদগাহে ঈদের নামাজ আদায় করাটাই সুন্নাত, এটাই হলো মূলত সুন্নাত, মসজিদে নয় বরঞ্চ ঈদগাহে আদায় করতে হবে। হ্যাঁ, বিকল্প হিসেবে যদি কোনো বৃষ্টির সমস্যা, বৃষ্টির কারণে যদি ঈদগাহে নামাজ আদায় করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার মসজিদে নামাজ আদায় করা যাবে। ঈদগাহে খোলা ময়দানে গিয়ে যে ঈদের নামাজ আদায় করতে হবে, এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। যেমন বুখারী শরীফের এক হাদিস, হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আদহা ইলাল মুসাল্লা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ঈদগাহে গিয়ে আদায় করতেন। এবং আপনার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি বলেন যে আল খুরুজু ইলাল জাব্বান ফিল ঈদাইনি মিনাস সুন্নাহ, যে ঈদগাহে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা এটাই হলো সুন্নাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে মান কানা লাহু সাআতা ওয়ালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কোরবানি করে না, তাহলে সে যেন কি আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে এই হাদিসগুলো প্রত্যেকটাই বলে যাচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আপনার কোথায় আদায় করতেন? ঈদগাহে আদায় করতেন। তাহলে ঈদের নামাজটা ঈদগাহে আদায় করতে হবে। হ্যাঁ, এক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে আপনার মসজিদে আদায় করেছেন। সেটা আপনার সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বলেন যে আসাবাহুল মাতার ফি ইয়াউমি ঈদিন, যে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা ইকরামকে বৃষ্টিতে বাধাগ্রস্ত করলো, বৃষ্টিতে ঈদগাহে নামাজ আদায় করতে পারলো না। ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন সালাতুল ঈদ ফিল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বছর কি করলেন? মসজিদে ঈদের নামাজ আদায় করলেন। তাহলে আজ এই হাদিস থেকে আপনার এটাই প্রমাণিত হয় যে ঈদের নামাজ আদায় করতে হবে আপনার ঈদগাহে ঈদের সালাত আদায় করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আর যদি কোনো কারণে বা বৃষ্টির কারণে যদি ঈদগাহে নামাজ আদায় করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার মসজিদে নামাজ আদায় করা যেতে পারে বা যাবে। অন্যথায় বিনা কারণে মসজিদে আদায় করা একেবারেই ঠিক হবে না। তাহলে তো যেটা আমরা ঈদগাহে যেই আনন্দটা আমরা ঈদগাহের মধ্যে পাই, যেটা আমাদের উদ্দেশ্য যে মুসলমানের সাথে কুশল বিনিময় হবে, সেটা কিন্তু হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হবে আমাদের আমল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা। তাই আমরাও ঈদের নামাজ ঈদগাহেই কি করব? আদায় করব, মসজিদে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর সুন্নাত তরিকায় আমাদের প্রতিটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।